আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে মাপগুলো দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভাবছেন যে আসলে এগুলো কিসের মাপ। এই মাপগুলো কিন্তু একটা বিল্ডিংয়ের জন্য ইম্পর্টেন্ট জিনিস, আর এই মাপগুলোর উপরেই বেসিস করে কিন্তু একটা বিল্ডিং শক্তিশালী এবং টেকসই হয়ে থাকে। তো এই মাপগুলো হচ্ছে আপনার যে রডগুলো আমরা সাধারণত কাজের জন্য আমাদের এই বাংলাদেশে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 8 মিলি থেকে 32 মিলি রড পর্যন্ত আমরা বাংলাদেশে সচরাচর কাজ করে থাকি। 32 মিলিটা খুব কম হয়, আমাদের দেশে 25 মিলি পর্যন্ত কাজ সাধারণত সচরাচর কম হয়ে থাকে। তো এখানে 32 মিলি পর্যন্ত ডিটেলস দেওয়া আছে। এই জিনিসগুলো হচ্ছে এখানে আপনার যে রডের ল্যাপিং দিতে হয়, এবং আমরা জানি কাজ করতে গেলে অবশ্যই রডের ল্যাপিংয়ের প্রয়োজন হয়। তো কোন রডে কত দূর পর্যন্ত ল্যাপিং এবং কয় ইঞ্চি কয় ফুট যেটাই বলেন ল্যাপিং দিতে হয়, সেই ডিটেলস জিনিসগুলো এখানে আছে। আর এই নিয়মগুলো মেনেই কিন্তু একটা রডের ল্যাপিং দিতে হয়। যেমন একটা বিল্ডিংয়ে আপনি ল্যাপিং কম দিলে যেমন ক্ষতি, বেশি দিলেও কিন্তু তেমনই একটা বিল্ডিংয়ের জন্য ক্ষতি। আর এই কম বেশি যাতে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো এখানে দুইটা অপশনের ল্যাপিং দেওয়া আছে রডের, যেমন দুইটা অপশন থাকে, যেমন হচ্ছে একটা টেনশন বার আর একটা আপনার হচ্ছে কম্প্রেশন বার। তো কম্প্রেশন বার এবং টেনশন বারের কিন্তু ল্যাপিং দুই সিস্টেম হয়ে থাকে। কম্প্রেশন বার হচ্ছে মানে সব কিছু রডের একই সমান ল্যাপিং হয়, সব জায়গায় একই ক্ষেত্রে দেওয়া যায়। আর টেনশন বারের কিন্তু ল্যাপিংটা হচ্ছে আলাদা। একটা হচ্ছে টেনশন বার হচ্ছে এক জায়গায় কম হয়, এক জায়গায় বেশি হয়। যেমন স্ল্যাবের টপ বার এবং বটম বার। তো স্ল্যাবের যখন টপ বার এবং বটম বারে আপনারা ল্যাপিং দেবেন, তখন কিন্তু আপনি ল্যাপিংয়ের সাইজটা কম বেশ হবে। আর যেটা আপনি কম্প্রেশন বারে দিবেন, সেটা কিন্তু আপনি ল্যাপিং সবসময় একই মাপে থাকবে। তো এখানে দেখুন যে সিস্টেমগুলো দেওয়া আছে, এখানে দুইটা সিস্টেমের ল্যাপিং দেওয়া আছে। যেমন এটা হচ্ছে আপনার স্ল্যাবের জন্য, আর এটা হচ্ছে আপনার স্ল্যাবের বাইরে। তো এটা হচ্ছে আপনার কলম অথবা বিমের জন্য এই অপশনটা এখানে দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার স্ল্যাবের ক্ষেত্রে। তো এখানে দেখুন আপনার 8 মিলির থেকে শুরু করা আছে। তো এই 8 মিলির থেকে আমরা এই জিনিসগুলোর ডিটেলস আজকে দেখব, এবং আমি খুব বড় বড় করে দেখাবো যাতে আপনাদের এই জিনিসগুলো বুঝতে খুব সহজ হয়। তো এখানে দেখুন 8 নম্বর এই 8 মিলি রডটার থেকে এখানে শুরু করা, এখানে 32 মিলি পর্যন্ত ডিটেলস জিনিসগুলো দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর একটি কথা, আপনাদের শরীরে যদি কোনো রাগ থেকে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এখানে দেখুন 8 মিলি রডের যেটা হচ্ছে আপনার ল্যাপিং দিতে হবে স্ল্যাবের ক্ষেত্রে। এখানে দেখুন এটা হচ্ছে আপনার টপ বার, মানে স্ল্যাবের যেটা টপের ব্যবহার করা হয়, ক্যারিং বলেন আর যেটাই বলেন, সেখানে কিন্তু আপনার ল্যাপিং দিতে হবে 16 ইঞ্চি। আবার দেখুন যেটা বটমে ব্যবহার হবে, সেখানে আপনার ল্যাপিং দিতে হবে 12 ইঞ্চি। আর এই স্ল্যাব বাদে আপনারা অ্যাভারেজ 12 ইঞ্চি করে ল্যাপিং দিতে পারবেন অলওয়ার্স। এটা দেখুন আপনার 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনার টপ বারে স্ল্যাবে দিবেন 20 ইঞ্চি এবং বটম স্ল্যাবে দিবেন 15 ইঞ্চি, এবং এখানে দেখুন এটাও 15 ইঞ্চি। তো যাই হোক, এটা আপনারা দেখতে পাচ্ছেন 16 মিলির ক্ষেত্রে আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে 31 ইঞ্চি, এখানে 24, এবং এখানে দেখুন এটা হচ্ছে আপনার 24। তো এই দুইটা জিনিস কিন্তু এখানে সেম, আর এখানে কিন্তু আপনার কম বেশ হয়, এই দুটাই কম বেশ। তো এখানে দেখুন আপনারা যখন 20 মিলির দিবেন তখন 39 ইঞ্চি দিবেন, এবং দেখুন এখানে 30 ইঞ্চি, বটমে 30 এবং টপে কিন্তু 39। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সব সময় একটা জিনিস মনে রাখবেন যে ল্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। অনেক সময় অনেকখানে দেখা যায় যে বলে এই রডটা 5 ইঞ্চি ছোটো হয়েছে দিয়ে দিই, কিন্তু না, ল্যাপিংয়ের ক্ষেত্রে আপনারা এটা কোনো সময় দেবেন না। এই রডটা আপনারা অন্যখানে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন আপনার 32 মিলি, 28 মিলি, 25 মিলি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যেমন রডের ডায়া যত মোটা হবে তত কিন্তু আপনি ল্যাপিং বাড়বে। তো আরেকটা ভিডিও আমি এই ল্যাপিং নিয়ে বানিয়ে দেব যদি আপনারা চান। আসলে রডের কিন্তু আপনার মিলির উপরে বেসিস করে আপনার একটা রডের ল্যাপিং, যেমন সুতা যদি হিসাব করেন তাহলে এক সুতায় কয় ইঞ্চি ল্যাপিং হয়, এটার ডিটেলস আমি একটা ভিডিও দেব, এই ভিডিওর সেকেন্ড পার্ট। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো
তো 32 মিলির যেটা রড সেটা দেখুন আপনার 5 ফিট 2 ইঞ্চি এবং এটা দেখুন এখানে 4 ফিট 8 ইঞ্চি, এটাও 4 ফিট 8 ইঞ্চি। এখন লোকাল যে কাজগুলো সাধারণত করা হয় ওনাদের যদি বলা হয় যে এই রডের ল্যাপিং 5 ফিট লাগবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা আপনাকে অনেক কিছু বলতেও পারে, হয় আপনি কি মিস্ত্রি নাকি, এমন আবল তাবল অনেক কিছু বলতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলো বোঝায় নিতে হবে। আর এখানে দেখুন যেটা 25 মিলির রড, এখানে দেখুন 48 ইঞ্চি, 38 ইঞ্চি, 38 ইঞ্চি। আর সাধারণত আমরা 20 মিলি রডের কাজগুলো বেশি করে থাকি, সেই ক্ষেত্রে এটা দেখুন 39, 30, 30। তো আপনারা এইভাবে কাজগুলো সঠিকভাবে করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো রকম কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও আপনারা উপভোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।